হাফ ফ্রির জন্য আবেদন করেছিলাম পারিবারিক সমস্যা থাকার কারণে। তার এক সপ্তাহ পরে জানতে পারি যে আমাদের জনতা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আমাদের মাসিক যে বেতন তা মওকুফ করে দিয়েছেন। কারণ আমাদের গ্রামের অনেক পরিবারই দারিদ্র, যার কারণে আমরা আমাদের স্কুলে বেতন দিতে অনেক সমস্যার মুখোমুখি হই এবং আমাদের বাবা মারা সেটা দিতে পারে না। এজন্য আমাদের সভাপতি সাহেব আমাদের বেতন মওকুফ করে দিয়েছেন, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, চেয়ারম্যান ৩ নং গজা ইউনিয়ন পরিষদ এবং বর্তমান সভাপতি জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি পাথারপুর। আমি অত্র প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে গত 4/4/2024 তারিখে দায়িত্ব নিয়েছি এবং আমার এই ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধিগণ মহোদয়গণ আমরা 4/4/2024 তারিখে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আমরা স্কুল পরিচালনা কমিটির দায়িত্ব হিসাবে আমরা অদ্যপর্যন্ত দায়িত্বে রয়েছি। আচ্ছা, আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে আপনি এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পরে আপনি এই বিদ্যালয়ের প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী এইখানে অধ্যয়ন করে, তো তাদের বেতন মওকুফের একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি যতদিন পর্যন্ত সভাপতি থাকবেন ততদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা বিনা বেতনে এখানে পড়ার সুযোগ পাবে। এই বিষয়টি নিয়ে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি আমি প্রথমে বলবো যে এটা আমার মন থেকে আমি সবসময় চেয়েছি যে এই প্রতিষ্ঠান শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান যেন সুনামের সহিত সমাজের মধ্যে দাঁড় করিতে পারি। তার কারণে আমি যেহেতু এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, আজকে এই প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক মহোদয় আমার শ্রদ্ধেয় ডিএম শামসুল আহমদ স্যার, উনি আমার সরাসরি শিক্ষক এবং আমি এই প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি নিজে থেকে চিন্তা করলাম যে আসলে যেহেতু আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, সেই হিসাবে অত্র প্রতিষ্ঠানের আমাদের প্রায় 400 ছাত্রের মতো আছে, আমি সকল ছাত্রছাত্রীদের বেতন মওকুফ করে এই যে বেতনের যে অর্থটা আসতো সেটা আমি আমার নিজস্ব তহবিল থেকে এই বিদ্যালয়কে আমি প্রদান করব এবং এটা আমি নিজে থেকে উদ্যোগ নিলাম এবং আমি মনে করি যে আসলে এইরকম জিনিস আমাদের এই অত্র প্রতিষ্ঠানে অনেকে আছে যে ফুল ফি এবং হাফ ফির জন্য আবেদন করেছিলেন। আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর আমাদের হেড স্যার বললো যে প্রায় 100 উপরে অনেক ছাত্রছাত্রী এই আবেদনটি করেছে। তখন আমি বুঝতে পারলাম যে যেহেতু আবেদন 100 উপরে করেছে, প্রায় 400 ছাত্র আছে, আমি স্যারকে বললাম যে স্যার আমরা যদি এইরকম একটু উদ্যোগ নিই তাহলে কেমন হয়। পরে স্যারে বললো যে আসলে জিনিসটা ভালোই হয়। তারপরে আমি প্রস্তাব রাখলাম যে যেহেতু হাফ ফি এবং ফুল ফি যারা আবেদন করেছে এবং যারা করে নাই, অনেকে হয়তো করতে পারে নাই, অনেকে যে হাফ ফি ফুল ফি করার সময় পায় নাই বা বিভিন্ন কারণে হয়তো অনেকে করতে পারে না, তাদেরকে আবার পরবর্তীতে আমি দেখতে হবে। যে কারণে আমি বলে স্যারকে সাথে সাথে সমন্বয় করে আমার ম্যানেজিং কমিটি অন্যান্য সকল অভিভাবক প্রতিনিধির সাথে সমন্বয় করে আমি বলে স্যারের সাথে আলোচনা করে বললাম যে যেহেতু হাফ ফি ফুল ফি 100 জনের উপরে করেছে, তাহলে আমি সম্পূর্ণই অর্থাৎ এই প্রতিষ্ঠানের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 400 ছাত্র আছে, সকলের বেতন একদম ফুল ফ্রি করে দেন, অর্থাৎ তাদের বেতন বিনা বেতনে তারা লেখাপড়া করুন। এই অর্থটা আসে আমি এটা আমার নিজস্ব তহবিল থেকে দিব। এই প্রস্তাব আমি যখন এই কথাটা আমি বললাম, তখন সকলেই আমাকে সমর্থন করেছে এবং সেটা আমার কথায় তারা বলছে যে না ঠিক আছে, একটি ভালো উদ্যোগ, যে কারণে আমি এটা দেওয়ার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমি অর্থ প্রতিষ্ঠানের একজন ছাত্র। আমি যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, আমি চেয়ারম্যান হওয়ার সাথে সাথে আমার শিক্ষাগুরু যে আমার আজকের যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় ডিএম শামসুল আহমদ স্যার, উনি বলেছিলেন তুমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, তুমি একটা প্রতিষ্ঠানের জন্য একটা কিছু করবা। তখন আমি স্যারের কথাই বললাম যে স্যার আপনি কী লাগবে প্রতিষ্ঠান, আপনি বললেন। স্যারের সাথে সাথে বললেন যে একটা স্থায়ী মঞ্চ দরকার। আমি প্রায় 2 লক্ষ টাকা খরচ করে আমি সাথে সাথে সেই স্থায়ী মঞ্চটা আমি করে দিয়েছি, সেটা সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বেই। প্রতিষ্ঠানকে ঘিরে আর কি কর্মপরিকল্পনা, এটা যদি আমাদেরকে একটু জানান। আসলে আমি একটা প্রতিষ্ঠানের প্রতি প্রত্যেক ছাত্রছাত্রীর একটা লক্ষ্য রাখা উচিত, কেননা আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আজকে প্রধান শিক্ষক মহোদয় যিনি আছেন, ওনার ছাত্র আমি। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আমি এসএসসি পাস করেছি, অর্থাৎ শিক্ষা জীবন আমার এখান থেকে শুরু হয়েছে। আমি ইসলামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে 5ম শ্রেণীর মতো লেখাপড়া করছি। তারপরে আমি এই জনতা উচ্চ বিদ্যালয়ে এসে এখান থেকে এসএসসি পাস করেছি। পাস করার আসলে মূলত হইল যে একটি ছাত্রের মূল যে মানে উঠার যে বিষয়, অর্থাৎ একজন শিক্ষা গ্রহণ করে আজকে এই পর্যন্ত আসার পিছনে কিন্তু এই প্রতিষ্ঠান আমি মনে করি এবং এই আমাদের এই শিক্ষক মহোদয়গণ।
যে কারণেই আমি মনে করি প্রত্যেকজনের একটি করে এই প্রতিষ্ঠানের প্রত্যেক ছাত্রের অন্তত যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাক না কেন, সে যদি কোনো সুযোগ পায়, যেমন আমি সুযোগ পেয়েছি, আমি এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমার পিতা একজন ব্যবসায়িক লোক, আমি মানে পারি যে দুইটা ছাত্রের উপকার করতে। যে কারণে আমি মনে করি যে এটা আমার প্রত্যেকটা বিদ্যালয়, অর্থাৎ আমার গজা ইউনিয়নের যে কটা বিদ্যালয় আছে, আমি মনে করি যে প্রত্যেকটা বিদ্যালয়ে যদি তারা যারা সভাপতি নির্বাচিত হয়েছেন বা এলাকায় যে ধনাঢ্য ব্যক্তি যারা আছে, তারা যদি সকলে এগিয়ে আসে, তাহলে আমাদের শিক্ষার মান বৃদ্ধি হবে এবং অনেক দরিদ্র ছাত্র যারা ঝরে পড়ে, তারা ঝরে পড়বে না, কারণ অর্থের অভাবে তারা ঝরে পড়বে না, তারা তাদের শিক্ষা গ্রহণ করে তারা তাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবে। ওই যে কবিতার স্বরে যে কথাটা আমি বলেছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকে এই আনোয়ার হোসেন, যাকে আমরা ক্লাসে পড়াইছি, এসএসসি পাস করেছে এখান থেকে, তখন থেকেই দেখতাম যে তার মন মানসিকতা একটু ভালো ছিল। তার ভাগ্য ভালো যে সে চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হওয়ার সাথে সাথে সে আমাদেরকে স্কুলের প্রতি তার যথেষ্ট দরদ আছে, একটা স্থায়ী মঞ্চ আমাদেরকে দিয়েছে এবং সভাপতি নির্বাচিত হয়েছে। এপ্রিলের 4 তারিখে ফার্স্ট মিটিং হয়, এই মিটিংয়ে সে এখানে প্রথম সভাটা করেন। করার পরে আরেকটা মিটিং ডাকি, সেটা হলো ফ্রি হাফ ফ্রি। এই বিদ্যালয়ে প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 174-75 জন শিক্ষার্থী ফ্রি হাফ ফ্রি হিসেবে দরখাস্ত করেছেন। উনি বললেন যে আচ্ছা বিষয়টা কেমন হয়, এলাকা তো দরিদ্র এলাকা, আমি স্কুলের ছাত্র ছিলাম, আমি যে একটা কাজ করতে চাই, তাহলে সেটা কেমন হবে? কী কাজ? যে যত ছাত্র আছে এদের কাছ থেকে যত বেতন আসে টোটাল টাকাটা আমি দিয়ে দিব, সেটা সাবসিডারি, পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি এগুলা বাদে, আর সব টাকাই আমি দিয়ে দিচ্ছি। এটাতে কী আপনাদের মনে হয়? আমরা সেটাতে বললাম না, এটা তো ভালো একটা উদ্যোগ, এটা একটা মহৎ উদ্যোগ, এরকম লোক পাওয়া তো কঠিন। আমরা সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমি আসলে অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসাবে আসলে আমি বলতে চাই যে আমাদের এই যৌথ উচ্চ বিদ্যালয়ের এরিয়াধীন যে ছাত্রছাত্রী রয়েছে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী অনেক দরিদ্র ফ্যামিলি থেকে তারা আসে এবং লেখাপড়া করে। আমি এই দিক থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে তাদের যদি আমি সামান্যতম ক্ষুদ্রতম যদি একটু অংশীদার হতে পারি, তাদের ছাত্রছাত্রী যদি সুন্দরভাবে সন্তানগুলো যদি লেখাপড়া করতে পারে, তাহলে মনে হয় আমাদের এলাকা এবং এই বিদ্যালয়ের উন্নয়ন হবে। যে কারণে এই উদ্যোগ থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি। আমি মনে করি সারা সখীপুর উপজেলায় আমার সকল প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়গণ আছেন এবং অন্যান্য যারা আছেন, তারাও যদি এই উদ্যোগটা নেয়, আমি মনে করি যাদের আসলে প্রত্যেকেরই সামর্থ্য আছে, যারা একটা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে আসেন, তারা ওই এলাকার গণ্যমান্য থেকে হয়ে আসে, তাদের সকলেই সমর্থন আছে। আমি মনে করি যে সেই দিক থেকে সকল প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়গুলো যদি এই রকম কোনো উদ্যোগ নেয়, তাহলে মনে হয় যে আমাদের শিক্ষার মান অনেক বৃদ্ধি হবে। আমি সকল শিক্ষার্থীর অভিভাবকের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের সন্তানকে লেখাপড়া করার জন্য আপনারা তাদেরকে যেভাবে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে তাদেরকে সেভাবে করার জন্য সকলেরই সচেতন এবং সকলেরই লক্ষ্য রাখতে হবে এবং সমাজ থেকে মাদকমুক্ত করার জন্য, একজন সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তারা যেন দেশের কল্যাণার্থে তারা এগিয়ে আসে, সেই লক্ষ্যে যেন তারা সুন্দরভাবে লেখাপড়া করে। সকল অভিভাবকের প্রতি আমি আহ্বান রাখবো এবং অনুরোধ করবো তারা যেন বাড়িতে তাদের নিয়মিত পরিচর্যার মধ্যে দিয়ে তাদেরকে এই শিক্ষাদানের সহযোগিতা করে দেয়। এরকম ব্যক্তিরাই যদি এগিয়ে আসে, তাহলে প্রত্যেক সমাজ তথা প্রত্যেক জাতি ঘরেও সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠবে। তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন। উদ্যোগটা নিয়েছে যে ছাত্রছাত্রীদের বেতন মকুব করে, যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়, পড়াশোনার মান আরও উন্নয়ন হয় এবং এলাকাটা, এই স্কুলটা, বিদ্যালয়টা উন্নয়ন হয়। সেই প্রেক্ষিতে আমি সভাপতি এবং স্যারকে ধন্যবাদ জানাই এবং আমি এত বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, আমি একজন পেশায় দলিল লেখক। তবে যাই হোক, সকলের সহযোগিতা থাকলে, এলাকাবাসীর সহযোগিতা থাকলে, বর্তমান কমিটির সহযোগিতা থাকলে আমরা এই বিদ্যালয়কে ভবিষ্যতে আরও লেখাপড়ার মান উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ। নিঃসন্দেহে এটা একটা পজিটিভ উদ্যোগ, আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং এই উদ্যোগটা যদি উনি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে, নিঃসন্দেহে স্কুলের জন্য এটা একটা মঙ্গল বয়ে আনবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি আরেকটি উদ্যোগ নিয়েছি, সেটা আমি
প্রত্যেক যেমন আমাদের বর্তমান যে এসএসসি পরীক্ষার্থী আছে তাদের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি সেদিন কথা বলেছি এবং আমি এই ঘোষণা দিয়েছি যে অত্র প্রতিষ্ঠানের সভাপতি থাকাকালীন সময়ে অত্র প্রতিষ্ঠান থেকে আগামীতে যারা এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা জিপিএ 5 অর্থাৎ A+ পাবে প্রতিজন অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি 5,000 টাকা করে দেওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে ঘোষণা করেছি। এটা আমি দিয়ে দিব। আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মানকে ত্বরান্বিত করা অর্থাৎ শিক্ষার মানকে বৃদ্ধি করার জন্য মূলত এই অর্থটা ঘোষণা করেছে। মূলত আমাদের বিদ্যালয় জনতা উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেন আমাদের প্রতি মাসের বেতন মওকুফ করে দিয়েছে এবং এর জন্য তাকে আমরা অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমাদের গ্রামের অনেক পরিবারই দারিদ্র, যার কারণে আমরা আমাদের স্কুলে বেতন দিতে অনেক সমস্যার মুখোমুখি হই এবং আমাদের বাবা মারা সেটা দিতে পারে না। এজন্য আমাদের সভাপতি সাহেব আমাদের বেতন মওকুফ করে দিয়েছেন, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জনতা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি আমাদের মাসিক বেতন মওকুফ করে দিয়েছেন। আমাদের সমাজে অনেক দারিদ্র পরিবারের শিক্ষার্থীরা পড়ে, যারা আমাদের বেতন দিতে অনেক কষ্ট হয়, তাই তিনি সেই বিষয়ে চিন্তা করে আমাদের বেতন মওকুফ করে দিয়েছেন। তার জন্য আমরা আমাদের ক্লাসের পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নাম মৌমিতা ইসলাম, আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমি হাফ ফ্রির জন্য আবেদন করেছিলাম। পারিবারিক সমস্যা থাকার কারণে তার এক সপ্তাহ পরে জানতে পারি যে আমাদের জনতা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আমাদের মাসিক যে বেতন তা মওকুফ করে দিয়েছেন। তার জন্য আমরা আন্তরিকভাবে অনেক আনন্দিত, আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিষয় হচ্ছে যে আমি আরেকটি কথা আমি আসলে সভাপতি হিসাবে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই। আমাদের বাসাইল সখীপুর মাননীয় জাতীয় সংসদ সদস্য দুইবারে নির্বাচিত জাতীয় সংসদ অনুপম শাহজাহান জয়, তিনি একজন স্মার্ট জনপ্রতিনিধি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহচর এবং আমাদের বাসাইল সখীপুরের প্রতিটি মানুষের অভিভাবক এবং তিনি ওনার পরিবার অর্থাৎ প্রয়াত অধ্যাপক কৃষি শওকত শাহজাহান ছিলেন ওনার পিতা, তার পূর্বে ছিলেন ওনার দাদা ছিলেন এই মুক্তার আলী চেয়ারম্যান, যিনি আমাদের ওই অবিভক্ত গজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনারা রাজনৈতিক পরিবার, ওনাদের দ্বারাই বাসাইল সখীপুরের উন্নয়নের উপকার এবং তিলোত্তমা সখীপুর গঠিত হয়েছে। আমি মনে করি আমাদের স্মার্ট জনপ্রতিনিধি অনুপম শাহজাহান জয় তিনি যা বলেন তিনি তা করছেন। আমাদের বাসাইল সখীপুর থেকে তিনি নির্বাচিত হওয়ার প্রায় 5 মাস হয়ে গেছে। ইতিমধ্যে তিনি সখীপুরকে মাদকমুক্ত করার জন্য যে জিরো টলারেন্স আনার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন আমরা তার সুফল পাচ্ছি। আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে নিবেদন করবো, আমি অত্র প্রতিষ্ঠানের একজন সভাপতি হিসাবে, যে আসলে জনতা উচ্চ বিদ্যালয় এখানে আমাদের বর্তমান যে শকুরুল আহমেদের সভাপতি আল্লাহ শওকত শিকদার মহোদয় এই স্কুলের এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি এই বিদ্যালয়ের তিনি রাজনৈতিকভাবে তার রাজনৈতিক উত্থান শুরু এখান থেকেই। তিনি আজকে শকুরুল আওয়ামী লীগের সভাপতি এবং আমাদের বর্তমান মাননীয় যিনি এমপি আছেন দুইবার জাতীয় সংসদ অনুপম শাহজাহান জয়, আমি ওনাদের নিকট অর্থাৎ আমাদের বর্তমান উন্নয়নের যে রূপকার সখীপুর বাসাইলকে যিনি ডিজিটাল ইতিমধ্যে হয়ে গেছে স্মার্ট রূপে তিনি নির্মাণ করবেন, সেই বিনির্মাণের অংশ হিসাবে এই প্রতিষ্ঠান আমাদের ঐতিহ্যবাহী পাথার গ্রাম, এই পাথার গ্রামে জনতা উচ্চ বিদ্যালয় একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রায় 400-র উপরে ছাত্রছাত্রী রয়েছে, আমাদের প্রায় 18 থেকে 20 জন শিক্ষক মহোদয় কর্মচারীগণ রয়েছে। আমি আসলে একটি জিনিস উপলব্ধি করি, এই প্রতিষ্ঠানে একটি জিনিস আমাদের ভবন হয়েছে। এই ভবনটি আমাদের বর্তমান সংসদ অনুপম শাহজাহান জয় তিনি ভিত্তিপ্রস্তর করেছিলেন। ইতিমধ্যে সুন্দর একটি ভবন এখানে হয়েছে এবং শুধু আমাদের একটি জিনিস আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয়ের নিকট, যে আমার এই প্রতিষ্ঠানের একটি কিছু অবকাঠামোগত উন্নয়ন রয়েছে। সেই উন্নয়নটা হলো যে আমাদের সকলেরই চাওয়া আসলে আমাদের এই যে একটি বৃহৎ একটি মাঠ অর্থাৎ জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠটি অনেকেই চিনে। এই মাঠের চতুর্দিক দিয়ে অনেক সময় যে ছাত্রছাত্রী যখন মাঠে খেলাধুলা করে হঠাৎ করে ওই মোটর সাইকেল গাড়ি মানে ঢুকাই দেয়, তখন কিন্তু ছাত্রছাত্রীদের একটা সমস্যা হয়। যে কারণেই আমি মনে করি আমাদের একটা বৃহৎ একটা বাউন্ডারির দরকার, অর্থাৎ এই বাউন্ডারিটা এতই জরুরি যে এই প্রতিষ্ঠানের শিক্ষা উন্নয়নের জন্য এই বাউন্ডারিটা অনেক প্রয়োজন। যে কারণে আমি এমপি মহোদয়ের সাথে কথা বলবো এবং এমপি মহোদয় এই আমাদের এই ভবনটি তিনি আমরা আশা করছি তাকে দিয়ে আমরা এই ভবনটি উদ্বোধন করার চেষ্টা করব এবং আমরা এমপি মহোদয়ের কাছে সরাসরি বলবো। আমি নিজে সভাপতি হিসেবে আমার শিক্ষক মহোদয় সকলেই বলবেন, যেহেতু আপনি এখানে আজকে আসছেন, আপনার মাধ্যমে আমাদের বাসাইল সখীপুরের যিনি উন্নয়নের রূপকার, যিনি ইতিমধ্যে একজন জননেতা হিসাবে খ্যাতি অর্জন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহচর হিসাবে তিনি সারা বাংলাদেশের যে কয়টি
এমপি মহোদয় রয়েছে, তার মধ্যে তিনি একটা অন্যতম হিসাবে এমপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যত শেখ হাসিনা তার একটা সম্পর্ক রয়েছে, তাকে তিনি সরাসরি ফুফু বলে ডাকেন। সেই সূত্রে আমি বলি যে আমাদের এই উন্নয়নের রূপকার হিসাবে একটা প্রতিষ্ঠানের যে আমাদের এই বিদ্যালয়ের চতুর্দিক দিকে যদি বাউন্ডারিটা আমরা আসলে পাই, তাহলে এই এলাকার সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য সকলেই একটি মানে বিদ্যালয়ের সুশৃঙ্খলা এবং বিদ্যালয়ের মান উন্নয়ন এবং সমস্ত কিছু মিলে এই বাউন্ডারিটি পেলে দেখা এই বিদ্যালয়টি সুন্দর একটি পরিবেশে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারবে। এটা মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখছি যে উনি আমাদের এই বিষয়টি দৃষ্টি দিবেন।